সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। ন যোগ ন ধ্যানং ন চ তপ তপস্যা ত্যাগ নিয়মা ন বেদা নাচার ক নো বত নিষিদ্ধ দুপরতি। অকস্মাৎ চৈতন্য অবতরতি দয়াসার হৃদয়ে পমার্থনাম মৌলি পরমিহ মুদা লুণ্ঠিত জনা। যোগ, ধ্যান, জপ, তপ, ত্যাগ, নিয়ম, বেদ অধ্যয়ন, সদাচার এগুলি যার কিছুই নাই। জপ, তপ, ত্যাগ, বৈরাগ্য, ধ্যান, বেদ অধ্যয়ন, এমনকি সদাচারও যার নাই। হাই, এমনকি যিনি প্রবৃত্তি এবং পাপ কর্ম হতে চাইলেই নিবৃত্তি হতে পারেন না। মনে করি নিজের পতন, নিজের সর্বনাশের যে পাপ আর করব না, তবু তা নিবৃত্ত করতে যারা পারে না। কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি যখন অবতীর্ণ হলেন, সেই করুণায় অবতীর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য অবতারে কি হলো, সেই সকল কাল কবলিত দুর্ভাগা জীবগুলো ব্রহ্মার ও দেবতাদেরও বাঞ্ছিত পরম ব্রজপ্রেম এবং পরম প্রেম তারা অনায়াসেই প্রাপ্ত হল। ধ্যান দিন, যাদের যোগ নাই, ধ্যান নাই, তপস্যা নাই, ত্যাগ নাই, সদাচার নাই, যারা বেদ অধ্যয়ন করেন না, বেদ তত্ত্ব জানেন না, যারা বহুবিধ পাপ কর্মে রত, পাপ থেকে নিবৃত্তি হন না, হাই, এই জাতীয় দুর্ভাগ্যা কাল কবলিত জীব শ্রীকৃষ্ণ চৈতন্যের অপর করুণায় তারাও ব্রহ্মার বাঞ্ছিত প্রেম পেয়ে ধন্য হয়ে গেল। মহাপ্রভুর এটাই দান। সম্ভব এটা? কিছুই তো নাই সম্ভব। যারা জনপ্রতিনিধি হয়ে সংসদে যায়, এদের নামে যদি 10টা মামলা বা কেস থাকে, মহা অপরাধীও হয়, সংবিধানে আছে সংসদের মধ্যে কাউকে গ্রেফতার করা যাবে না। বাইরে আসলে আর এক কথা। যারা এই কলিযুগে সদাচার নেই, ত্যাগ তপস্যা নেই, শাস্ত্র জ্ঞান নাই, পাপে প্রমত্ত, পাপে লিপ্ত, এই জীবগুলি যদি চৈতন্যদেবের দিকে একবার দৃষ্টি দেয়, চৈতন্যের আতুল আতুল চরণে একবার এসে পৌঁছাতে পারে, তাহলে তারা প্রেম পেয়ে ধন্য হবে। তাদের আর জন্ম মৃত্যু চক্রে গতাগতি করা লাগবে না। সংসদে প্রবেশ করতে পারলে ওখানে কাউকে গ্রেফতার করা যায় কি? কোন স্বীকৃতি নাই। অথচ চৈতন্য চন্দ্রের প্রেমাবতারের, মহাকারুণ্য অবতারের মহা অবদানে স্বীকৃতি না থাকলেও সে প্রেম পেয়ে যাবে, যে প্রেম ব্রহ্মাও পায় না। যে রস গুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাইল সংসারে। কলি ঘোর তিমিরে গরসল জগজন, ধর্ম কর্ম রহুক দূর। কলি ঘোর তিমিরে গরসল জগজন, ধর্ম কর্ম রহ দূর। অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি, গোড়া বড় দয়ার ঠাকুর। মহাপ্রভু আমাদের কি অবদান, কি দান দিয়ে গেলেন, মহাদান। পতিত পাষণ্ডী দুরমতি অতি, প্রাণে না মারিল কারে। শব্দগুলো ধ্যান দিন।
পতিত পাষাণ্ডী দুরমতি অতি, যে সমস্ত সুকৃতি থেকে, সমস্ত পূর্ণ থেকে, সমস্ত সৌভাগ্য থেকে যার পতন হয়েছে, যিনি পাষণ্ডী, ভগবত বিশ্বাস করেন না, ভগবত বিমুখ। পাষণ্ডী কাকে বলে? যারা ঈশ্বর বিশ্বাসী নয়, ভগবত বিমুখ। পতিত পাষাণ্ডী দুরমতি, তাদের জীবনে দুরাচার আছে, সদাচার নেই। দুরমতি অতি, অতি দুরমতি, অতি পাপী। পতিত পাষাণ্ডী দুরমতি অতি, প্রাণে না মারিল কারে। মহাপ্রভু প্রাণে মারবেন না, কি করবেন? পতিত পাষাণ্ডী দুরমতি অতি, প্রাণে না মারিল কারে। হরিনাম দিয়া হৃদয় সদিল যাচি গিয়া ঘরে ঘরে। এহেন পতিত পাষাণ্ডী স্খলিত পাপময় জীবের কাছে মহাপ্রভু নিজে যাচ্ছেন, গিয়ে হরিনাম এবং প্রেম দিয়ে তাদের হৃদয় শুদ্ধ করছেন। কোনো কালে, কোনো অবতারে, কোনো যুগে এরকম দরদী জন আমাদের সামনে আসেননি। ইতিহাস খুলুন, ইতিহাস প্রসিদ্ধ হলো এমন অবতার, ওই সে দয়ালু অবতার, ওই সে দাতা নাহি আর গুণ কেহ নারে বর্ণিবারে। এ জাতীয় দয়াল অবতার, করুণার অবতার ইতিপূর্বে হয়নি, হবেও না। কে তিনি? তো নামটা বলুন, কে তিনি? শ্রীকৃষ্ণ। সবাই বলছেন না তো? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি আমাদের কি দিতে এসেছিলেন, কি দিয়ে গেলেন, আদৌ তার সংবাদ অনেকেই আমরা রাখি না। এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। তা কি হয়? রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরে করিলা সংহারে। আচ্ছা, তোমার বীরত্ব কি ভগবান? তুমি ধনুর্ধারী রঘুপতি রামচন্দ্র হয়ে আর তুমি রাবণকে বধ করলে। কুরুক্ষেত্রে রণাঙ্গনে সুদর্শনাদি বীর্যবর্তা দিয়ে তুমি পাণ্ডবদের বিজয় ঘোষণা করলে। কংস জরাসন্ধ শিশুপালকে বধ করলে, তাতে হলোটা কি? তাতে হলো কি? তুমি নৃসিংহ অবতারে হিরণ্যকশিপুকে বধ করলে, তাতে এমন কি হলো? এই সব জীবগুলোকে চিত্ত শোধন করে তুমি কি প্রেম দিতে পেরেছিলে? প্রশ্ন কি বোঝা যায়? তুমি স্বয়ং ধনুর্ধারী রঘুপতি রামচন্দ্র, ঠিক আছে, তুমি রাবণকে সংশোধন করে তার চিত্তে প্রেম ভজন দিতে পারোনি কেন? এটা খুব বড় কাজ যে তুমি তাকে হত্যা করে ধর্ম সংস্থাপন করলে। প্রশ্ন তুলছেন প্রবোধানন্দ সরস্বতী, আমি না। কি এমন করেছো তুমি রাবণকে বধ করে? তুমি কুরুক্ষেত্রে পাণ্ডবদের বিজয়ী করে জরাসন্ধ শিশুপাল কংসকে বধ করেছো, সবই ঠিক আছে, কিন্তু এদের প্রেম দিতে পেরেছো কি? কেউ কেউ জগতে একটা দুটো মানুষকে হত্যাও করতে পারে, কিন্তু হত্যা করা কি সমাধান? অসুর বিনাশ করলে, অথচ অসুরগুলোকে মানুষ করতে পারলে না। এই কাজটাই করে দেখিয়েছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। প্রাণে কারো মারেননি, প্রাণে কারো মারেননি। এবং সব থেকে বড় যে বিশ্বের উদার মহাবাণী, পাপকে ঘৃণা করো পাপীকে, এই বাণীর সার্থকতা কে করেছেন? চৈতন্য মহাপ্রভু। পাপকে ঘৃণা করো পাপীকে নয়। এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। এখানে কিন্তু সবারে বলছেন। চৈতন্যদেব কৃপা বেছে বেছে করেছেন? সূর্যের কিরণ কি বেছে বেছে করে?
আর সেই কথায় প্রবোধানন্দ সরস্বতী তার অনবদ্য লেখনী ফলকে তিনি চৈতন্য চন্দ্রামৃত নামক মহাগ্রন্থে উল্লেখ করেছেন এক প্রসিদ্ধ শ্লোক। তার কৃপায় বিচার নাই। পাত্রাপাত্র ন বিচারণ ন কুরুতে ন সপরাং ভিক্ষতে। আরে বাবা, এই মহাবাণীর এর অতল স্পর্শী গভীরতা কে পরিমাপ করতে পারে? পাত্রাপাত্র ন বিচারণ ন কুরুতে ন সভিক্ষম দেয়া দেব বিমর্শক ন হি বানা কালো প্রতীক্ষ প্রভু সদ্যজা শ্রবণক্ষণ প্রণয়নে ধ্যানাদীনা দুর্লভ দত্তে ভক্তি রসং স এব ভগবান গৌরে পরম মে গতি। আহা, পাত্রাপাত্র বিচারণাং। শ্রীমৎ সার্বভৌম গীতা শাস্ত্রে ভগবান কি বলেছেন? কাউকে যদি কিছু দান করো তা বিচার করে করতে হবে। সব পাত্রে দান করা উচিত কি? স্থান কাল পাত্র এবং সাত্ত্বিক রাজসিক তামসিক ত্রিবিধ দানের মধ্যে সৎ পাত্রে সাত্ত্বিক দান করো। যাকে তাকে দান করতে ভগবান বলেছেন শ্রীমৎ ভগবদ গীতায় সাত্ত্বিক দান, উপযুক্ত পাত্রে দান। কিন্তু এই বাণীটা মহাপ্রভুর লীলাতে এসে টিকল না, এই বাণী রাখতে পারলেন না। যদি বেছে বেছেই দান করতে হয় তো তুমি কিসের দয়ালু, তুমি কিসের করুণার ভগবান? যদি বেছে বেছে, হ্যাঁ, পিতামাতার একটি সন্তান অযোগ্য হতে পারে, স্মৃতিভ্রম হতে পারে, মূর্খ হতে পারে, কিন্তু পিতামাতা তো সব সন্তানের প্রতি তার সমান করুণা থাকা উচিত। তুমি পাত্র ভেদে দান করতে বলছো ভগবান, তো মহাপ্রভু বলছেন পাত্রাপাত্র বিচারণাং। উনি এবার পাত্র কে অপাত্র এই বিচার করছেন না। এই জন্য তো গৌর অবতারের বৈশিষ্ট্য, বিশিষ্টতা। আমাদের একটা ভরসা, একটা আশা জেগে যায়, প্রভু আমি অপাত্র হলেও তোমার কৃপা এবার পাবো। পাত্র নই, পাওয়ার কথা নয়, তবু তুমি বলছো তুমি পাত্রেও দেবে অপাত্রকেও। এটাই তো ভরসা আমাদের। বুকে বল আসে না কথা শুনলে, যে এবার তিনি অপাত্রেও দিবেন। এই জন্য বলছেন পাত্রাপাত্র বিচার তো করলেন না, দেওয়া দেও বিমর্শক, কাকে দেওয়া উচিত বা কাকে দেওয়া উচিত না এটাও বিচার করছেন না। আমরা তো দরবার বিচার করি, এখানে যদি 5টা গীতা আনি, 5টা বস্ত্র আনি, বিচার করি না কাকে দিতে হবে? সবাইকে কি দেই? আমরা বিচার করি কোন বস্তু কাকে দেওয়া উচিত কাকে দেওয়া উচিত নয়। বস্তু দানের পূর্বে এ বিচার আসে। কিন্তু বলছেন দেওয়া দেওয়া বিমর্শক, তার মানে আহা, কাকে দেওয়া উচিত কাকে দেওয়া উচিত নয় এই বিচারও মহাপ্রভু করছেন না। তার মানে তিনি সবাইকে দান করছেন, আর কি করেছেন? কাকে দেওয়া উচিত কাকে দেওয়া উচিত না এটা দিচ্ছেন। এইটার প্রমাণ কোথায় জানেন? এটা প্রমাণ কোথায় হলো জগায় মাধায়ের, যে কথা সকলেই জানেন। হেন পাপ নেই ওরা করেনি। লোকের ঘরে আগুন দেওয়া, ঘর লুণ্ঠন করা, অমেধ্য মদাদি খাওয়া। মহাপ্রভু যখন কৃপা করছেন তখন ওদের গাল দিয়ে মদের গন্ধ বেরোচ্ছে। ভ্রষ্টাচার যাকে বলে, বলি এদের দেওয়া যায় তো ব্রজপ্রেম, যা যোগীগণ মুনিগণ ধ্যানের দ্বারা, তপস্যার দ্বারা, ত্যাগের দ্বারা, বেদধ্যানের দ্বারা, সদাচারের দ্বারা পায় না, তুমি জগাই মাদাই কি তা দেবে? বলেন এটাই তো মহাপ্রভুর বিশেষ দান। কাকে দেওয়া উচিত কাকে দেওয়া উচিত নয় এই বিচার করছেন না। আমার মনে হয় কি জানেন, আমার যেটা মনে হয়,
মাঝে মাঝে একবার কলকাতাতে পঞ্চম জজ এসেছিল আমেরিকা থেকে। এই পৃথিবী বিখ্যাত প্রভাবশালী পঞ্চম জজ যখন কলকাতায় এলেন, তখন কলকাতার যিনি বা ভারতবর্ষের যিনি ক্ষমতায় ছিলেন, ওনার সম্মানে কিছু দাগী আসামিকে মুক্ত করে দিলেন। এই প্রথা আজও আছে। বিদেশ থেকে কোনো রাষ্ট্রপ্রধান কোনো দেশে আসলে তার সম্মানের কারণে কারাগার থেকে কিছু সাজাপ্রাপ্ত আসামিকে মুক্তি দেয়া হয়। আমার মনে হয় এমন একজন এলেন কলিযুগে, যার কারণে আমাদের মতো অপরাধী বন্দিরও মুক্তি হয়ে গেল, মুক্তি দিয়ে দিলেন, মুক্ত হয়ে গেল, জীবগুলো মুক্ত হয়ে গেল। আর কি হলো জানেন? আমাদের পাওয়ার কথা না। আচ্ছা, এই গ্রামের নাম কি? মজলিশপুর। আমাদের বাংলাদেশের যদি রাষ্ট্রপতি মহোদয় উনি কোনো কারণে এই গ্রামে আসবেন, কিন্তু প্রশাসন ছাড়া সাধারণকে বিজ্ঞপ্তি জানাননি। আমি তো রাস্তায় মায়েদের নিয়ে বাবাদের নিয়ে হেঁটে আসলাম, শ্যামল বাবাকে নিয়ে। অনেকটা রাস্তা খারাপ, 5-6 কিলোমিটার তো ইটের রাস্তা। এখন প্রশাসনকে যদি আগামীকালকে জানানো হয় রাষ্ট্রপতি প্রধান আসবেন এই গ্রামে বিশেষ কারণে, রাস্তা এরকম থাকবে তো? রাতারাতি দেখবেন সেনাবাহিনী নামিয়ে রাস্তা তো সারাই করলো, চারিদিকে আলোর রোশনা, তোরণ নির্মাণ হলো। সকালে ঘুম থেকে আপনার আমার মতো সাধারণ মানুষ উঠে দেখলো, এ কি জাদু দেখছি, স্বপ্ন দেখছি? রাস্তাঘাট এত পরিষ্কার, খানাখন্দ সারাই করে এবার আলোর রোশনা। সাধারণ মানুষ কি জানলো কিসের জন্য হলো? অথচ গ্রামবাসী সেই রাস্তা পেয়ে গেল, আলো পেয়ে গেল, শুধু একটা মানুষ আসবে বলে। আমার মনে হয় রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ আসবে বলে সব সুন্দর হয়ে গেল, সবাই পেয়ে গেল সেই কৃপা, সবাই করুণা পেয়ে গেল। এটা হয়, এটা হয়। আর কি হয় জানেন? এই যে বারবার শুনছেন অপরাধী মহাপাপী তারাও প্রেম পেয়ে গেল, এটা কি করে হয়? যুক্তি কি? খুব ধ্যান দিয়ে শুনতে হবে। আচ্ছা, বাংলাদেশের গণতন্ত্র, আমাদের প্রজাতন্ত্রে বা গণতন্ত্রে সংবিধানে একটি নিয়ম আছে। একজন ফাঁসির আসামি সে সিভিল কোর্ট থেকে, জজ কোর্ট থেকে, হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে যদি তার ফাঁসির আদেশ বহাল থাকে, মৃত্যুদণ্ড, আর একটা জায়গা খালি আছে, সে জায়গায় যদি তিনি তাকে সাজা মহকুব করেন, তাহলে ফাঁসি বা মৃত্যুদণ্ড থেকে তিনি রেহাই পেতে পারেন। এটা সংবিধানে, সংবিধানে এই অধিকারটা তাকে দেয়া হয়েছে। কে ইনি? রাষ্ট্রপতি মহোদয়। সুপ্রিম কোর্টও যাকে ফাঁসির রায় বহাল রেখেছেন, উনি ওনার ক্ষমতা বলে তাকে মৃত্যুদণ্ড থেকে মুক্তি দিতে পারেন। দেশের একজন মানুষরূপী রক্ত মাংসের ক্ষমতা সম্পন্ন প্রেসিডেন্ট যদি আইনের ঊর্ধ্বে উঠে বিশেষ ক্ষমতা বলে একজন মৃত্যুদণ্ডকে মুক্ত করতে পারেন, তো ধ্যান নেই, তপস্যা নেই, সদাচার নেই, মহাপাপী, তাকে কেন স্বয়ং ভগবান উদ্ধার করতে পারবেন না? এতে সংশয় কিছু নেই। যদি বলেন এসব কথা বলা হচ্ছে আমরা যাতে গৌর চরণ আশ্রয় নেই, ভজন করি, এরকম না, এর যুক্তি আছে। রাষ্ট্রপতি মহোদয় পারেন এটা। আমার গৌর সুন্দরেরও এই কৃপা আছে, তিনি আপামর সবাইকে মুক্ত করতে পারেন। আর তার মুক্তি কিভাবে বলেছেন? নহি বা কালো প্রতীক্ষ প্রভু। মা আছেন, কথা বলতে ভয় হচ্ছে, ওরা তো সিদ্ধান্ত দেন। কৃপা করো মা। মহাপ্রভুর সিদ্ধান্ত এটা, এটা বিশেষ গুরু কৃপা, শাস্ত্র কৃপা না হলে হয় না। আমার মতো নরাধম মূর্খ নরকের কীটের দ্বারা এটি সম্ভব না। ব্রহ্মাও যার স্তুতি পান না, সেখানে আমার মতো মূর্খ নর্দামার কীট কি শোনাবে গৌর কথা?
তবু চেষ্টা করছি আপনাদের কৃপায়, মহাপ্রভুর বিশেষ কৃপায়। বললেন ন কাল প্রতীক্ষ প্রভু। কি বলছেন শব্দটা? নহি বা কাল প্রতীক্ষ প্রভু। অর্থাৎ মহাপ্রভু এরকম বললেন না, এরকম তার দিব্য চরিত্র দানে এমন জানা নাই যে কালাকালেরও বিচার রাখছেন না। তার মানে একটা বৃক্ষ রোপণ করলেন, তাকে জল সিঞ্চন করলেন, তাকে পশু পাখির হাত থেকে সুরক্ষা দিলেন, সেটা পত্র পুষ্প শাখাতে উপযুক্ত হয়ে উঠল, তারপরে তো ফুল, তারপরে তো ফল। এটাই নিয়ম কিনা? আপনি আমি একদিনে কিশোর হয়েছি, একদিনে যৌবনে পদার্পণ করেছি, নিয়ম আছে কিনা? তো মহাপ্রভুর কৃপার জন্য কোনো কালের প্রতীক্ষাও, পাত্র অপাত্রও বিচার নেই, কাকে দেওয়া উচিত কাকে না দেওয়া উচিত এ বিচারও নেই। আর বলছেন কখন দেবে, তুমি আগে পাত্র হও, উপযুক্ত হও ইত্যাদি। বললেন এরকম কালেরও প্রতীক্ষা নেই। কত বিস্ময়কর বলুন তো। আপনি উপযুক্ত ভজন সাধন শাস্ত্র জ্ঞান সদাচার সম্পন্ন হয়ে তারপরে প্রেম ভক্তি তো পাবেন। তারপরে প্রেম ভক্তি পাওয়ার উপায়টা 9টা সিঁড়ি। কটা সিঁড়ি? একটু ধ্যান দিতে হবে। কয়টা সিঁড়ি বললাম? 9টি। মিলিয়ে নিন। প্রথমে শ্রদ্ধা, এটা প্রথম সিঁড়ি। প্রেম ভক্তি লাভ করার জন্য চাইলেই তো আর বৃক্ষ রোপণ করেও ফল ফুল পাবেন না। পাবেন কি? চাইলেই কি আপনি এইচএসসি বা মাস্টার ডিগ্রি এসব পাশ করতে পারবেন? চাইলে তো ক্রম আছে। তেমন প্রেম ভক্তি লাভেরও একটা ক্রম আছে। প্রথমে শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা, তারপরে সাধু সঙ্গ, গুরুচরণাশ্রয়, সাধু সঙ্গ, সাধু সঙ্গের দ্বারা ভজন ক্রিয়া, ভজন ক্রিয়ার দ্বারা অনর্থ নিবৃত্তি, অনর্থ নিবৃত্তির দ্বারা নিষ্ঠা, নিষ্ঠার পরে রুচি, রুচির পরে আসক্তি, আসক্তির পরে আপনার ভাব, ভাব পরিপক্ক হয়ে ভক্তি, ভক্তির পরিপক্কতা প্রেম। এটা হলো কাল বা নিয়ম। এই নিয়মে আপনাকে প্রেম ভক্তি পেতে হবে। না আপনি 2-3 সিঁড়ি লাফিয়ে চিলেকোঠায় উঠবেন, ওর পা ভাঙবে, পড়ে যাবেন। এই জন্য প্রথমে শ্রদ্ধা, সদ্গুরুর চরণাশ্রয়, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনার্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, ভক্তি, প্রেম, এই সিঁড়ি। মহাপ্রভু বললেন এ কালাকালেরও প্রতীক্ষা নেই। যাকে কৃপা প্রেম দান করেছেন এরকম সিঁড়ি বা প্রতীক্ষা বা ক্রমণা নিয়ে তিনি মুহূর্তেই প্রেম লাভ করে দিয়েছেন। এত বড় করুণা, মুহূর্তেই প্রেম পেয়ে গেছেন। প্রেমটা দানের পরিপাটি কেমন জানেন? কিভাবে দিলেন প্রেম? আহা, খুব মার্মিক কথা। মার্মিক কথা এই জন্য, হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টি চায়। মহাপ্রভু কি করছেন? নিতাই চাঁদ কি করছেন? হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টি চাই, করিয়া কলমশনাশ প্রেমেতে ভাষায়। প্রেমদানের এটি অনবদ্য একটি নিয়ম জগৎবাসী দেখল। মহাপ্রভু হরি বলে বাহু তুলে প্রেমের দৃষ্টিতে যেদিকে চাইছেন সেই প্রেম পেয়ে যাচ্ছে। কতটা আমার ঠিক বিশ্বাসে আসেনি। আমি যুক্তির দ্বারা মেনে নিতে পারিনি, কিন্তু যখন ন্যাশনাল জিওগ্রাফিতে দেখলাম, কি দেখলাম? আফ্রিকার জঙ্গলে একটা সরীসৃপ আছে, সাপ। এটা আমাদের ভারতবর্ষে বা বাংলাদেশে নাই। এই সাপটা এক জায়গায় অবস্থান করে সামনে যে প্রাণী যায় চোখ দিয়ে তার বিষ ফোয়ারার মতো বিস্ফোরণ করে, এবং ওই বিষে সামনের প্রাণীটি আক্রান্ত হয়ে ওখানে মূর্ছিত বা মৃতপ্রায় হয়। তখনই ওটা ধরে ধরে খায়। এমনকি হাতিও যদি যায় বলবান, ওর বিষে হাতিও টালমাটাল হয়ে যায়। যদি একটা সাপ আফ্রিকার জঙ্গলে
চোখের দিয়ে বিস্ফোরণের দ্বারা প্রাণী আক্রমণ করতে পারে, তাহলে রাধা কৃষ্ণ মিলিত তনু মহাপ্রভু যার দিকে প্রেমের দৃষ্টি চাইবে তার প্রেম হবে না কেন? দৃষ্টির একটা শক্তি আছে, এটা মানেন কি? হ্যাঁ, দৃষ্টির একটা কৃপার শক্তি আছে, এই জন্য বিবাহিত শুভ দৃষ্টি হয়। ওই দৃষ্টি আর অন্য সময় দৃষ্টি এক। বিশেষ কিছু দৃষ্টি আছে। বিশেষ দৃষ্টি মানে কোন সৎ ভজনানন্দী সাধু যদি কারোর দিকে তাকায় তবু তার কৃপা হয়। শুনে রাখুন, কোন বৈষ্ণব বা কোন সাধু যদি মৃত ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়ায় চিতার দিকে তাকায় তবু তার সদ্গতি হয়। দৃষ্টির এমন ক্ষমতা, যদি কোনো অন্ত্যেষ্টিক্রিয়ায় চিতায় প্রজ্বলিত চিতাতে কোনো সাধুগুরু বৈষ্ণব শুদ্ধ ভজনানন্দী তিনি দৃষ্টি দেন, তাহলে তার সদ্গতি হয়। দৃষ্টির ক্ষমতা আমাদের অনেকের জানা নাই। আচ্ছা, যারা সার্কাস তো উঠেই গেছে, বিদেশে এখনো যা আছে দেখেছি, 2-4টে বাঘ ওই লোহার খাঁচার মধ্যে খেলা দেখায়। একটা আগুনের কুণ্ডলাকৃতি রিং দিয়ে বাঘের দিকে তাকিয়ে ইশারা করে চাবুক দিয়ে, বাঘগুলো ওই গোলাকার অগ্নির গোলাকারের মধ্যে লাফ দিয়ে দিয়ে খেলা দেখায়। আচ্ছা, আমাকে যদি ওখানে ফিট করে দেন, চাবুক নিয়ে ওই খাঁচার মধ্যে আমাকে বাঘের সামনে দেন, আমার ইশারায় খেলা দেখাবে তো? খেলা তো ও কি দেখাবে, আমার খেলাই শেষ হয়ে যাবে। কিন্তু ওর দৃষ্টিটা এমন যে চোখের বাঘের দিকে তাকিয়ে ও যা ইশারা করছে তাই শুনতে মানতে বাধ্য হচ্ছে। এই দৃষ্টি কি এক? শনির দৃষ্টি, গরুরাজের দৃষ্টি সম্পর্কেও জানা আছে। দৃষ্টি সবার সমান কি? গরুরাজকে শনিদেব। আরে পোড়া মাছ, শ্রীবর্ষ রাজা পোড়া মাছ ক্ষুধার জ্বালায় নদীতে ধুয়ে খেতে গেছে, পুড়িয়ে মাছ, সেই মাছ লাফিয়ে চলে যাচ্ছে। ওনার দৃষ্টি যেদিকে পড়বে সব পুড়ে। সরকার দৃষ্টির ক্ষমতা আছে না? সুধীগণ, শুভ দৃষ্টি এবং অশুভ দৃষ্টি শব্দগুলো পরিচিত না? আমরা পরিচিত। দৃষ্টির দ্বারা কি হয় জানেন? বর্ষা খেলা দেখেছেন সার্কাস? ওই যে ধারালো ক্ষুরোধার, ছুরির মতো ধার, ওই ধার বর্ষায় অনেকক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে সূক্ষ্ম দৃষ্টিতে দেখতে দেখতে ছেড়ে দিয়ে শুয়ে পড়ল। মনে করলাম ওর গার ওপরে পড়ে সব শেষ, কিন্তু মাথার পাশ দিয়ে হাতের পাশ দিয়ে দেখবেন ওই ধারালো ফলাগুলো একটাও তার গায়ে। ওই খেলা আপনি পারবেন দেখাতে? ওর দৃষ্টি সূক্ষ্মতার আপনার আমার এক হবে? দৃষ্টি চায়, দৃষ্টি চায়। মহাপ্রভু হৃদয়ে রাধা প্রেম নিয়ে এসছেন, ব্রজ প্রেম নিয়ে এসছেন। ওই হরি বলে বাহু তুলে যেদিকেই দৃষ্টি দিচ্ছেন সেদিকেই প্রেম বন্যা বয়ে যাচ্ছে। যদি বলেন মানুষকে দৃষ্টি দিয়ে প্রেম দেওয়া যায়, মহাপ্রভু বলেন গাছগাছালিকেও দিয়েছেন, পশু পাখিকেও দিয়েছেন। বনের হিংস্র সাপাত সংকুল বাঘগুলো, সাপগুলো, হরিণগুলো, হাতিগুলো মহাপ্রভুর ঝাড়িখণ্ডের পথে প্রেমে হরিণ আর বাঘ অনন্য চুম্বন করছেন একত্রিত হয়ে। ময়ূরগুলো, সাপগুলো একই সাথে নৃত্য করছে মহাপ্রভুকে ঘিরে। এবং তখন পাথরগুলো মহাপ্রভুর চরণ এবং সংকীর্তনে প্রেমে বিগলিত হয়ে মহাপ্রভুর চরণ পাথর গলে গিয়ে ধারণ করলেন তার বুকে। সাপের পা গুলো, হরিণের পা গুলো, সাপের পা না, সাপ যেটা এসেছিল একে বেঁকে, পাথর গলে গিয়ে সাপের আঁকা বাঁকা চিহ্ন গুলো আছে, হরিণের পায়ের চিহ্ন, বাঘের পায়ের চিহ্ন, মহাপ্রভুর সুদীর্ঘ 16 ইঞ্চি পরিমাণ দিব্য চরণ চিহ্ন এখনো ঝাড়িখণ্ডে পাথরের উপরে
যার প্রেমে পাথর গলে যায়, ব্যাঘ্র হরিণ চুম্বন করে, সাপ ময়ূর একসাথে নৃত্য করে, তার প্রেমদানটা কেমন এ কি কল্পনাও আনতে পারবো আমরা? দুর্ভাগ্য কি জানেন, সেই গৌর অবতারে, সেই নিতাই অবতারে বাদ পড়ে গেলাম আমি। পাথর হলো, বাঘের হলো, সাপের হলো, শুধু বঞ্চিত রইলাম আমি। একবারও ব্যথা জাগে না যে আমি বঞ্চিত হলাম? সাপের হলো, পাথরের হলো, ব্যাঘ্রের হলো, আমি বঞ্চিত হইলাম। এই বঞ্চনা ঘুচবে না। এই অবতারে যার রতিনা জন্মিল, নিতাই গৌরের এই মহা বদান্য, মহা প্রেম দানে যার রতিনা জন্মিল, এই অবতারে যার রতিনা জন্মিল, লোচন বলে সেই পাপী এলো আর গেল। তার আসা যাওয়ায় জন্ম আর মৃত্যু, সংসারের ভোগ সার হলো। এই অবতারেও যাদের প্রেম হলো না, হরিনামে রুচি হলো না, সদ্য যা শ্রবক্ষণ প্রাণমন ধ্যানাদিনা দুর্লভ। আহা, বলছেন যে শ্রবণ, দর্শন, প্রণাম, ধ্যানাদির দ্বারা